শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। আমি কিন্তু আবার তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে যেহেতু ছিল বৃহস্পতিবার, সেই সাথে ছিল রথযাত্রা, তো আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি নাইটি টাইটি ধুয়ে দিয়েছি আর তারপরে চলে এসেছি ভালো করে ঘরটা ঝাড় দিতে। ভালো করে ঘরটা ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি ঘরটা মুছে নেবো। যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য আমার আজকে পুজো দেওয়ার তাড়া রয়েছে। তারপরও আরও একটা কারণ রয়েছে, বাড়িতে আজকে পিসিরা আসবে, সেই সাথে আজকে আমার বিয়ের পরে প্রথম কাকা শ্বশুর বাড়িতে আসবে। তো সবাই আসলে তখন এই সব কাজগুলো আমি করতে পারবো না, সেই জন্য যতটা পারছি কাজগুলো আমি এগিয়ে নিচ্ছি, যাতে সবাই আসলে একসাথে বসে জমিয়ে গল্পটা করতে পারি। আর আমার বৃহস্পতিবারের পুজো দিতে কিন্তু বেশ খানিকটাই সময় লেগে যায়। শুধু আমার বলে না, সবারই লাগে। যেহেতু বৃহস্পতিবারের পুজোতে অনেকটাই নিয়মকানুন থাকে আর তারপরে আমি কিন্তু দুপুরবেলাতেই পাঁচালিটা পড়ে নিই, সেই জন্য আমার পুজোটা দিতে বেশ খানিকটা সময় লেগে যায়। আর পিসিরা একটু আগে আগে খাওয়া দাওয়া করে, তো পিসিরা দুপুরবেলা খাওয়া দাওয়া করবে আর লাউ ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা কাটতেও টাইম লাগবে। আসলে হঠাৎ করেই পিসি সকালবেলা বলল যে পিসিরা আজকে আসবে। যদি পিসি আগে বলতো তাহলে আগের থেকে এনে কেটে কুটে গুছিয়ে রাখতাম। পিসি প্রায় 11:30 নাগাদ ফোন করে বলল ওনারা আজকে আসবে, দুপুরে খাওয়া দাওয়া করবে। সেই জন্যই আর কি তাড়াহুড়োটা আরও বেশি লেগেছে। উনি যখন আসে তখন উনি আগের থেকে যদি জানিয়ে দেয়, উনি যেহেতু মরলা মাছের চচ্চড়া খেতে ভালোবাসে, সেহেতু কিন্তু আমরা আগে আগে এনে কেটে কুটে গুছিয়ে রাখি। তারপরে দেখো আমি ঘরটার মুছে স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি। আর আজকে জগন্নাথ দেবের পুজো ছিল, সেহেতু আমাদের বাড়িতে কোনো মূর্তি ছিল না, তাই এই ছবিটাতেই মালা পরিয়ে দিয়েছিলাম। আর এই দেখো তনু আর গবলু এখানে দুষ্টুমি করছে আর আমি আর তনু বসে একটু গল্প করছিলাম। দুপুরবেলা কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু দুপুরবেলা হয়েছিল লাউ ঘন্ট, কুমড়ো ভাজা, বোয়াল মাছের ঝোল, চাটনি, টক ডাল। সবারই খাওয়া হয়ে গেছিলো, শুধু মা, আমি আর ও বাকি ছিলাম। ও স্নানে গেছে, তো সেই জন্যই দেরি হয়েছে। আর এই যে আমার কাকা শ্বশুর, আমি কিন্তু বিয়ের পরে ওনাকে প্রথম দেখলাম। উনি কিন্তু সন্ধেবেলা চলে এসেছিল আমাদের বাড়িতে। কাকি শাশুড়িরও আসার কথা ছিল, কিন্তু উনি কোনো কারণে আসতে পারেননি। তারপরে আর কি সবাইকে চা-টা করে দিয়েছে। আর এইখানে কিন্তু আমাদের পাশের ঘরেই ও কাকুরা কিন্তু রথ এনেছিল। মানে কাকুদের একটা আত্মীয়, ওনারা রথ নিয়ে এসেছিল, সেই জন্য আমি একটু রথের দড়িটা ধরে টানলাম। বিয়ের আগে কিন্তু আমিও বাড়িতে রথ টানতাম, গোপালকে রথে চড়াতাম। সে যেন একটা আলাদাই দিন ছিল। দিন কেমনভাবে যে পাল্টে যায়। এক এক বছর এক এক রকমভাবে কাটে বছরটা। আজ মা ফোন করে বলছে মা আজ একা বাড়িতে। শুনে যে মনটা কত খারাপ লাগছে না? একসময় কত জমজমাট ছিল আমাদের বাড়িতে। আর আজ মা একদম একা। বলছে রথ তো বাড়িতে রয়েছে, কিন্তু আমি যে গুছিয়ে গাছিয়ে করবো সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তো মার মনটা আজকে খুবই খারাপ বলছিল। সেটা শুনে আমারও মনটা ভীষণ খারাপ লাগছিল। আর এখানে দেখো গবলু, এই কাকু যেহেতু পুলিশ ছিলেন, সেহেতু গবলু কিন্তু এই কাকুকে ভীষণ ভয় পায়। ও কিন্তু রথের দড়িটা টানতে চাচ্ছে না কাকুরই ভয়তে। আর কাকু যতই জোর করছে ও ততই ওর মায়ের কাছে চলে যাচ্ছে। তারপরে দেখো সবার জন্য লুচি তরকারি করে দেওয়া হয়েছিল, ওরাও বাড়ি চলে যাচ্ছে। এখন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। টাটা।